একপাশে অ্যালেক্স তো আরেক পাশে দেশসেরা ব্যাটার লিটন কুমার দাস। বোলিংয়ে রংপুরের হয়ে রীতিমতো গতির ঝড় তুলবেন তরুণ নাহিদ রানা। বিপরীতে ঢাকার দলে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বিপিএল এর উদ্বোধনী দিন সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ঢাকা ক্যাপিটালস আর রংপুর রাইডার্স, যেখানে কেউ কাউকে ছাড় দিতে চাইবে না এতটুকু। সব মিলিয়ে দুই দলের শক্তিমত্তা এবং সেরা একাদশ নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। আর মাত্র এক মাসের মতো বাকি আছে 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের, কিন্তু এর মাঝে ভক্তদের মনে উচ্ছ্বাসের যেন কমতি নেই। সবাই অধীর আগ্রহে টুর্নামেন্টের জন্য দিন গুনছে। এদিক থেকে দলগুলো নিজেদের সেরা স্কোয়াড এরই মধ্যে গুছিয়ে ফেলেছে, যেখানে অন্যতম শক্তিশালী দলগুলোর মধ্যে দুটি হচ্ছে সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। তাই স্বাভাবিকভাবে এই দুই দলের ম্যাচটাই হতে পারে টুর্নামেন্টের সবচেয়ে বড় হাই ভোল্টেজ লড়াই। বিপিএল এ নিজেদের প্রথম আসরে অংশগ্রহণ করে চমক দেন ডালিউড কিং শাকিব খান। সিনেমার পর্দায় যেমন এক নম্বর, মাঠের খেলাতেও ঠিক তেমনই সেরা দলটা গড়েছেন এই মেগা স্টার, যেখানে আছে একাধিক নামি দামি তারকা ক্রিকেটার। তাই প্রথমবার এসে ঢাকা ক্যাপিটালস নিয়ে বড় বাজিমাত করতে পারেন তিনি। এদিকে শক্তিমত্তার দিক থেকে কোনো অংশে কম নয় বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন রংপুর রাইডার্স। প্লেয়ার্স ড্রাফটের পাশাপাশি সরাসরি চুক্তিতেও তাদের হয়ে নাম লিখিয়েছে টি-20 বিশ্ব দাপিয়ে বেড়ানো বেশ কিছু ব্যাটার ও বোলার। ঢাকার বিপক্ষে দলটির ওপেন করবেন ইংলিশ পাওয়ার হিটার অ্যালেক্স হেলস ও টাইগার জাতীয় দলের বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। দুইজন যদি নিজেদের সামর্থ্যর পুরোটা দিতে পারেন তাহলে নিশ্চিতভাবে এটা হতে পারে টুর্নামেন্টের সবচেয়ে প্রভাবশালী ওপেনিং জুটি। রংপুরের 3 নম্বর পজিশনে থাকতে পারেন তরুণ সাইফ হাসান, 4 নম্বরে থাকতে পারেন আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার। প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে ভিড়িয়ে চমক দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। বর্তমান বিশ্বের তাৎপর্যপূর্ণ ক্রিকেটারদের দিক থেকে সম্মুখ সারিতেই দাঁড়িয়ে থাকবে তার নাম। এছাড়া তাদের বিদেশি ইনক্লুড হিসেবে আরো থাকতে পারেন পাকিস্তানি অভিজ্ঞ পাওয়ার হিটার ইফতিকার আহমেদ। তার সাথে রংপুর অধিনায়ক হিসেবে থাকবেন নুরুল হাসান সুহান। স্পিন বিভাগের রিটেনশন পদ্ধতিতে দলে নিয়ে শেখ মাহাদির সাথে থাকবেন তরুণ রাকিবুল হাসান। রংপুরের পেস ইউনিটে বড় নাম দুর্দান্ত ছন্দে থাকা গতিদানব নাহিদ রানা ও মোহাম্মদ সাইফুদ্দিন। এই পেস জুটি আসলে নাজেহাল করে দিতে পারে যে কোনো দলকে। তাদের সাথে থাকতে পারেন পাক পেসার আকিব জাভেদ। বিপরীতে শক্তিমত্তার দিক থেকে কম যায় না ঢাকা ক্যাপিটালস। তাদের হয়ে ইনিংস শুরু করবেন টাইগার জাতীয় দলের দুই নিয়মিত সদস্য লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। 3 নম্বর পজিশনে থাকবেন ক্যারিবীয় মার্কুটে ব্যাটার জনসন চার্লস ও 4-এ থাকবেন প্রোটিয়া উদীয়মান তারকা স্টেফেন স্ক্যানজি। এই 4 জন হতে পারেন টুর্নামেন্টের সেরা ব্যাটিং কম্বিনেশন। এছাড়া তাদের সাথে মিডল অর্ডারে থাকবেন সাব্বির রহমান ও শাহাদাত হোসেন দীপু। বিপিএল এবারের আসরে এই দুজনকে নিয়ে ভক্তদের আশা অনেক, বিশেষ করে সাব্বিরকে নিয়ে বড় স্বপ্নই দেখছে ঢাকাবাসী। তাদের স্পিন বিভাগে বড় নাম আমির হামজা। এছাড়া পেসার হিসেবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের সঙ্গে জুটি করবেন তরুণ মুশফিক হাসান ও আবু জাহেদ চৌধুরী রাহি। আগামী 30 ডিসেম্বর বিপিএল এর উদ্বোধনী দিন দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে এই দুই দল। সবাই অধীর আগ্রহে টুর্নামেন্টের জন্য দিন গুনছে। এদিক থেকে দলগুলো নিজেদের সেরা স্কোয়াড এরই মধ্যে গুছিয়ে ফেলেছে।